আসসালামু আলাইকুম। শীতকালে কি প্রতিদিনই গোসল করতে হবে? ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন নাকি গরম পানি দিয়ে? গোসল করার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত? সে সম্পর্কে জানবো আজকের পর্বে। শীতকালে গোসল করার প্রতি অনীহা থাকে অনেকের মাঝেই, যেটা কখনোই ঠিক নয়। শীতকালেও প্রতিদিন গোসল করা উচিত। না হলে শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন সহ নানা ধরনের রোগবালাই দেখা দিতে পারে। শীতকালে কুসুম গরম পানি দিয়ে গোসল করা উচিত। হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করলে শরীর চাঙ্গা হয়, রক্ত চলাচল বৃদ্ধি পায়, পেশি রিল্যাক্স হয়, গোসলের প্রতি অনীহা দূর হয়, ত্বক ভালো থাকে। কিন্তু খুব বেশি গরম পানি দিয়ে গোসল করা যাবে না। এর ফলে আমাদের ত্বকের কেরাটিন স্তর নষ্ট হয়, যা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে, চর্মরোগ তৈরি করতে পারে। এছাড়া যাদের দাঁত, চুলকানি ইত্যাদির মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে এই সমস্যাগুলো আরো বেড়ে যেতে পারে। এজন্য সতর্কতা অবলম্বন করা উচিত। আবার শীতকালে বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করাও উচিত নয়। বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, টনসিলের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, বিশেষ করে যাদের এই সমস্যাগুলো পূর্ব থেকেই রয়েছে। এজন্য শীতকালে বেশি গরম পানি কিংবা বেশি ঠান্ডা পানি কোনোটা দিয়েই গোসল করা উচিত নয়। সবচেয়ে ভালো হয় কুসুম গরম পানি দিয়ে গোসল করলে। গোসল করার ক্ষেত্রে যেসব সতর্কতা মাথায় রাখা উচিত, ছোট বাচ্চা কিংবা বয়স্ক তাদের গোসল করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে পানি যেন বেশি গরম না হয়। গোসল করার ক্ষেত্রে শুরুতেই মাথায় পানি ঢালা উচিত নয়। হাতে, পায়ে, শরীরে পানি ঢেলে নিয়ে সবার শেষে মাথায় পানি ঢালতে হবে। কারণ শুরুতেই মাথায় পানি ঢাললে শরীরের তাপমাত্রা হঠাৎ করে পরিবর্তন হওয়ার ফলে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা হার্টের রোগী রয়েছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, কারণ রক্তনালী হঠাৎ করে সংকুচিত হয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এজন্য শুরুতে শরীরে পানির তাপমাত্রাকে সইয়ে নিয়ে তারপর সর্বশেষে মাথায় পানি ঢালা উচিত। গোসলের পর কিছুটা সময় যদি সম্ভব হয় গায়ে রোদ লাগানো উচিত, এবং শীতকালে গোসল করলে ত্বক যেহেতু শুষ্ক হয়ে যায়, এজন্য নিয়মিত লোশন কিংবা তেল ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।